তুমি স্তব্ধ হও। শ্রদ্ধা এবং ভালোবাসা তোমায় দৃষ্টিহীন করে তুলেছে পার্থ, আর তাই তোমার অস্ত্র শক্তিহীন হয়ে উঠেছে। না সখা, আমি বান যোজনা করছি। তার আর কোনো প্রয়োজন নেই সখা। যে কার্য তুমি করতে অপারগ সেই কার্য আমি সম্পূর্ণ করব। হে পিতামহ ভীষ্ম, আমি জানি আপনি অপরাজেয়, কিন্তু আপনি হয়তো জানেন না জগতের কোনো ব্যক্তি আমার সুদর্শনের সম্মুখে অপরাজেয় নয়। আপনাকে হত্যা করবার উদ্দেশ্যে আমি সুদর্শনের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছি পিতামহ। আপনি যথার্থই বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে কখন কাকে অস্ত্র ধারণ করবার প্রয়োজন হয়ে পড়ে তা কেউই বলতে পারে না। হে সুদর্শন, প্রকট হও। সখা, না সখা, দয়া করে এই অনর্থ করো না। তুমি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করবে না বলে প্রতিজ্ঞা করেছিলে, দয়া করে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করো না কেশব। হে প্রভু, হে বাসুদেব, হে শ্রীকৃষ্ণ, আজ তুমি আমাকে হত্যা করার জন্য অস্ত্র ধারণ করেছ। আমার জীবন ধন্য হয়ে গেছে প্রভু। তোমার হাতে মৃত্যুবরণ করার চেয়ে গৌরবের মৃত্যু আমার জন্য আর কিচ্ছু হতে পারে না। তোমার অস্ত্রকে স্বাগত। হত্যা করো আমার বাসুদেব, হত্যা করো। হে গঙ্গাপুত্র ভীষ্ম, নিজ বীরত্ব এবং ক্ষমতা দ্বারা তুমি বহু নিরপরাধ সৈন্যকে নির্বিচারে হত্যা করেছ। এইবার তোমার স্তব্ধ হবার পালা। এইবার আমার সুদর্শন তোমার মস্তক ছিন্ন করবে। নারায়ণ নারায়ণ, এমন করবেন না প্রভু, দয়া করুন। আপনি তো সংকল্প গ্রহণ করেছিলেন যে যুদ্ধক্ষেত্রে আপনি অস্ত্র ধারণ করবেন না। আপনি সেই সংকল্প হতে নিজেকে বিচ্যুত করবেন না। দয়া করে নিজের ক্রোধ সম্বরণ করুন প্রভু। হে বিষ্ণুদেব, আপনি শ্রীকৃষ্ণকে এহেন কার্য হতে বিরত করুন। এত বড় সর্বনাশ হতে দেবেন না।
ন্যায় ধর্ম সংস্থাপনের জন্য যার জন্ম, সেই জন্মকে বৃথা হতে দেবেন না প্রভু। এ আপনি হতে দেবেন না বিষ্ণুদেব, এত বড় পাপ ঘটতে দেবেন না। ন্যায় ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বাগ্রে বর্তমানে উপস্থিত পাপ ও অন্যায়কে ধ্বংস করা প্রয়োজন হে দেবরাজ। কৌরব কুলের পক্ষে একমাত্র গঙ্গাপুত্র ভীষ্মই রয়েছেন, যিনি আজীবন ন্যায় ধর্মের সঙ্গে জীবন যাপন করেছেন, আর তিনি হয়ে উঠেছেন কৌরব কুলের বর্ম। যে বর্ম ভেদ করতে না পারলে কৌরব কুল তথা অধর্মের বিনাশ করা সম্ভব নয় হে দেবতাগণ। কিন্তু প্রভু, শ্রীকৃষ্ণ যদি অস্ত্র ধারণ করে গঙ্গা পুত্রকে হত্যা করে, তাহলে তো তাও ধর্ম হবে না। অধর্মকে নাশ করতে পারবে? তোমরা এত বিচলিত হয়েও না। যেখানে কৃষ্ণ এবং অর্জুন একযোগে অবস্থান করছে, সেখানে কখনোই অধর্ম ধর্মকে পরাজিত করতে পারবে না। না সখা, না, দয়া করে তুমি শান্ত হও, নিজ ক্রোধ সংবরণ করো সখা। দয়া করে আমার কারণে তুমি নিজ প্রতিজ্ঞা ভঙ্গ করো না। নিজ ক্রোধ সংবরণ করো কেশব, আমি তোমার কথা দিচ্ছি, আগামী দিনে আর কখনো যুদ্ধক্ষেত্রে আবেগের বশবর্তী হব না কেশব। মানসিক দুর্বলতায় আবিষ্ট হব না সখা। দয়া করো সখা, দয়া করে তুমি শান্ত হও, আমায় ক্ষমা করো। শান্ত হও সখা, শান্ত হও। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। কৃষ্ণ 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 কৃষ্ণ, দয়া করো প্রভু, উদ্ধার করো আমাকে। কৃষ্ণ 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 কৃষ্ণ। হে সুদর্শন, স্তব্ধ হও। হে পিতামহ ভীষ্ম, পাণ্ডবদের ক্ষমতা সম্পর্কে আপনাকে অবগত করবার জন্যই আমার এহেন রূপ ধারণ। তা ভিন্ন, আপনাকে হত্যা করবার কোনরূপ অভিপ্রায় আমার ছিল না। ধন্য ধন্য হে বাসুদেব, ধন্য আপনি, ধন্য আপনার মহিমা। এহেন যুদ্ধ পন্থা, এরূপ নিজ পক্ষকে উজ্জীবিত করা আমার এই দীর্ঘ জীবনে আমি এই প্রথমবার দর্শন করলাম। হে বাসুদেব, আপনার চরণে গঙ্গা পুত্র ভীষ্মের শতকোটি প্রণাম। হে বাসুদেব, শতকোটি প্রণাম। হে সখা পার্থ, নিজ ক্ষমতা সম্পর্কে অবগত না হলে কোন যোদ্ধাই যুদ্ধে জয়লাভ করতে পারে না। স্মরণে রেখো, যোদ্ধার একটি মাত্র পরিচয়, সে যোদ্ধা
যুদ্ধ করে তার একমাত্র কর্তব্য। কোনো সম্পর্ক, পারিবারিক বন্ধন বা আবেগের বশবর্তী হয়ে তুমি কখনোই ক্ষত্রিয় ধর্ম হতে বিচ্যুত হয়ে না পারত। তোমার আদেশ শিরোধার্য হয়ে কেশব। এই কুরুক্ষেত্র রণভূমি এইবার এক ভিন্ন অর্জুনকে দেখবে। এই আমার প্রতিশ্রুতি সখা। বেশ, হে পিতামহ, যুদ্ধের জন্য প্রস্তুত হন। এই অর্জুন এক নতুন অর্জুন, যে কোন রকম সম্পর্কের মায়াজালে আবিষ্ট হতে জানে না। সে জানে এই যুদ্ধক্ষেত্রে শত্রুর কেবলমাত্র একটা পরিচয়, সে হলো শত্রু, এবং শত্রুর নিধনই এই অর্জুনের একমাত্র কর্তব্য। বেশ, আমি তোমার এই ভাবনাকে সাধুবাদ জানাই প্রিয়তম অর্জুন। দ্বারকাধীশ, দ্বারকাধীশ রক্ষা করো, দয়া করো দ্বারকাধীশ। মিত্র সাত্যকী, কি হয়েছে? মিত্র, মিত্র, আমার পুত্রগণকে রক্ষা করো, তারা বড়ই বিপদগ্রস্ত। মিত্র, যান বাসুদেব, দ্বিধা না করে অসহায়কে রক্ষা করুন। আমি ততক্ষণ বৎস অর্জুনের জন্য এই স্থানেই অপেক্ষা করব। হে পিতামহ, আপনি সত্যই একজন সৎ এবং মহান এক ক্ষত্রিয়। আমি সখা পার্থকে নিয়ে পুনরায় এই স্থানে ফিরে আসব। বাসুদেব শ্রীকৃষ্ণ এই স্থানে আসবার পূর্বেই এদেরকে বধ করতে হবে। আর বিলম্ব কিসের? এসো, বধ করিয়ে দে। পুত্র, পারলাম না, পারলাম না। হায় পুত্রগণ, তোমাদের পিতা হয়েও তোমাদের রক্ষা করতে পারলাম না। ক্ষমা করো পুত্রগণ, আমাকে ক্ষমা করো। হায় পুত্র।
হয়েছে অর্জুন। কৌরব সেনা বধ করো অর্জুনকে। আক্রমণ! আর বিলম্ব নয় সখা, এইবার প্রয়োগ করো ইন্দ্রাস্ত্র। প্রয়োগ করো সখা। বারংবারই হতে পারে না, বারংবারই হতে পারে না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব বাবা। প্রতিশোধ, প্রতিশোধ চাই আমার। আমার নিরীহ পুত্রদের এভাবে হত্যা করা হলো, আমি তার প্রতিশোধ চাই মিত্র। নইলে আমি শান্তি পাবো না মিত্র, শান্তি পাবো না। মিত্র সাধ্য কি? এইভাবে অশ্রুপাত করো না মিত্র। তোমার পুত্রগণ প্রকৃত অর্থে বীর। প্রবল বিক্রমে তারা দুর্যোধন দুঃশাসনের মতো দুরাচারীর সম্মুখীন হবার সাহসিকতা দেখিয়েছে। তারা বীরের মৃত্যু লাভ করেছে মিত্র। তাদের পিতা রূপে তোমার তো গর্বিত হওয়া উচিত মিত্র। তুমি আমার পরামর্শ নাও, তুমি দ্বারকায় ফিরে যাও। কিন্তু মিত্র। হ্যাঁ মিত্র, তোমার এহেন মানসিক অবস্থায় আমি তোমায় আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। হে তুমি কি বলছো মিত্র? আমি দ্বারকায় ফিরে যাব? আমি আমার মৃত পুত্রগণের প্রতিশোধ না গ্রহণ করে দ্বারকায় ফিরে যাব কাপুরুষের মতো। আর আমার পুত্ররা তাদের পিতাকে ক্ষমা করে দেবে, তাদের আত্মার শান্তি হবে মিত্র। না, তা হয় না মিত্র। কিন্তু মিত্র। না না মিত্র, না, তুমি আমায় অনুরোধ করো না। আর তাছাড়া তোমায় এই যুদ্ধক্ষেত্রে একা ফেলে দিয়ে আমি গমন করতে পারি না। দোহাই তোমায়, আমায় এই অনুরোধ করো না। বাসুদেব, আমি আর বিলম্ব চাই না। কৌরবদের চরমতম শাস্তি প্রদান করতে চাই আমি, চরমতম। আর তা আগামীকালই ঘটবে। কাল কৌরবদের 7 ভ্রাতাকে আমি নিজ হাতে হত্যা করব। মিত্র সাত্যকীর সকল পুত্রের হত্যার প্রতিশোধ নেব আমি দ্বিতীয় পাণ্ডব ভীমসেন আজ প্রতিজ্ঞা করছি, মিত্র সাত্যকীর পুত্রগণের আত্মার শান্তি প্রদান করব আমি। ভ্রাতা ভীম, অনেকের জন্য তুমি একাই যথেষ্ট একথা সত্য হলেও আমরা এমন এক পরিস্থিতিতে উপস্থিত হয়েছি, যে পরিস্থিতিতে একজন বিশেষ যোদ্ধার প্রয়োজন। কে সেই বিশেষ যোদ্ধা সখা? এমন এক যোদ্ধা যাকে সামলাতে সকল কৌরবদের সারাদিন অতিবাহিত হয়ে যাবে এবং তারা কোনো দিকে তাকাবারই অবকাশ পাবে না। আপনার চিন্তায় তেমন কি কেউ আছে? আছে। এমন কার্যে একজনই আমাদের সহায়তা করতে পারে এবং সে হল ভ্রাতা ভীম এবং তার স্ত্রী হিড়িম্বার পুত্র ঘটোৎকচ। যাও ভ্রাতা ভীম, নিজ পুত্র ঘটোৎকচকে আহ্বান জানাও। বেশ, তাই হোক। হে পুত্র ঘটোৎকচ, প্রকট হ পুত্র, প্রকট হ।
হে পিতা, হে জ্যেষ্ঠতাত, হে পিতৃব্যগণ, ঘটোৎকচের প্রণাম গ্রহণ করুন। হে পুত্র ঘটোৎকচ, তোমার মঙ্গল হোক। হে পিতা, আজ্ঞা করুন, আমায় আহ্বান জানানোর হেতু কি? আগামীকাল পাণ্ডব পক্ষের হয়ে তুমি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবে পুত্র। হয়ে উঠবে কৌরব পক্ষের ত্রাস। নিজ পিতার অধিকার ফিরিয়ে দিতে আগামীকাল যুদ্ধ প্রাঙ্গণে তোমাকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হয় পুত্র। হে বাসুদেব, আমি সদাই প্রস্তুত। আপনি আহ্বান জানালেই আমি কুরুক্ষেত্রে অবতীর্ণ হব।